ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন খুব কম ব্যক্তিত্ব আছেন যারা গৌতম গম্ভীরের মতো স্পষ্টবাদী এবং লক্ষ্যস্থির। 2024 সালে যখন তিনি ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই বাতাসে পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছিল। একের পর এক আইসিসি ট্রফি জয়, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে 2026-এর টি-20 বিশ্বকাপ, সাদা বলের ক্রিকেটে ভারত এখন এক অজেয় শক্তি। কিন্তু সাফল্যের এই শিখরে দাঁড়িয়েও গম্ভীর যেন তৃপ্ত নন। সম্প্রতি বিসিসিআই-এর দরবারে তিনি পেশ করেছেন এক বিশেষ দাবি। 2027-এর ওডিআই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও তিনি চাইছেন এর মেয়াদ বাড়াতে। লক্ষ্য 2028-এর টি-20 বিশ্বকাপ এবং অলিম্পিকের মঞ্চ। প্রশ্ন উঠছে, যে ভারত লাল বলের ক্রিকেটে বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, সেই ভারত কি গম্ভীরের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সায় দেবে? গম্ভীরের এই উচ্চাভিলাষী প্রজেক্ট কি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি এটি এক নতুন বিতর্কের জন্ম দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব গম্ভীরের সেই এক্সক্লুসিভ ডিমান্ড এবং এর পেছনের গাণিতিক সমীকরণ। গৌতম গম্ভীরের কোচিং ফিলোসফি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসকে পরপর দুবার প্লে অফে তোলা, কিংবা 2024 সালে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় শিরোপা জেতানো, মেন্টর হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন আগে। রাহুল দ্রাবিড় যখন দায়িত্ব ছাড়লেন, বিসিসিআই-এর সামনে গম্ভীরের চেয়ে যোগ্য কোনো বিকল্প ছিল না। কারণ গম্ভীর শুধু ক্রিকেট খেলেন না, তিনি ক্রিকেটটা দাবা খেলার মতো চাল চালেন। তার স্ট্র্যাটেজি ছিল স্পষ্ট: আগ্রাসন এবং তারুণ্য। তার অধীনে ভারত সাদা বলের ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছে। বিশেষ করে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের হারানো গরিমা ফিরিয়ে এনেছে। কিন্তু লাল বলের ক্রিকেটে দৃশ্যপটটা একদম আলাদা। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার গম্ভীরের টেস্ট ট্যাকটিক্সের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান 6ষ্ঠ স্থানে। 4টি জয় আর 4টি হারের এই পরিসংখ্যান গম্ভীরের কোচিং ক্যারিয়ারে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। কেন গম্ভীর 2028 পর্যন্ত সময় চাইছেন? এর উত্তর লুকিয়ে আছে তার গেম প্ল্যানে। গম্ভীর বিশ্বাস করেন, একটি শক্তিশালী এবং স্থিতিশীল দল গঠনে 4 বছর একটি আদর্শ সময়। বিশেষ করে 2028 সালে যখন ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে, তখন গম্ভীরের লক্ষ্য ভারতকে সেই ঐতিহাসিক স্বর্ণপদক এনে দেওয়া। তবে এই পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে আছেন সূর্যকুমার যাদব। গম্ভীর এখনও টি-20 ফরম্যাটে নেতৃত্বের জন্য স্কাইয়ের ওপরই ভরসা রাখছেন। 2026 বিশ্বকাপে ভারতের সাফল্যের পেছনে অধিনায়ক হিসেবে সূর্যের অবদান ছিল অনস্বীকার্য। কিন্তু এখানে একটি ট্যাকটিক্যাল চ্যালেঞ্জ রয়েছে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি একটি বিষয় নিয়ে চিন্তিত। 2028 সালে সূর্যকুমার যাদবের বয়স হবে 38। সেই বয়সে টি-20 ক্রিকেটের মতো হাই ইন্টেন্সিটি ফরম্যাটে তার ফিটনেস এবং রিফ্লেক্স কি একই রকম থাকবে? গম্ভীর কি এখানে ইমোশনকে প্রাধান্য দিচ্ছেন, নাকি তার কাছে এমন কোনো ডেটা আছে যা আমাদের অজানা? গম্ভীরের জেদ বনাম নির্বাচকদের দূরদর্শিতা, এই লড়াই এখন ভারতীয় ড্রেসিং রুমের সবচেয়ে বড় আলোচনার বিষয়। গৌতম গম্ভীরের জামানার সবচেয়ে বড় এবং সাহসী পদক্ষেপ হল বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো মহাতারকাদের টেস্ট সেটআপ থেকে সরিয়ে দেওয়া। ক্রিকেটের ভাষায় একে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। যখন পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে নামে, তখন গম্ভীরের মতো কঠোর কোচের হাত কাঁপে না বড় সিদ্ধান্ত নিতে। রিপোর্ট অনুযায়ী রোহিত এবং বিরাটের মতো আধুনিক যুগের গ্রেটদের টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পেছনে গম্ভীরের স্পষ্ট বার্তা ছিল ভবিষ্যতের জন্য নতুন রক্ত প্রয়োজন। এটি ছিল অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত, যা নিয়ে ক্রিকেট মহলে যথেষ্ট সমালোচনা হয়েছে। অনেকে মনে করেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবই ভারতকে টেস্টে পিছিয়ে দিয়েছে। বর্তমানে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ 48.15, যেখানে অস্ট্রেলিয়া ধরা ছোঁয়ার বাইরে। গম্ভীরের দাবি মানতে হলে বিসিসিআইকে নিশ্চিত হতে হবে যে টেস্ট ক্রিকেটের এই বর্তমান দুরাবস্থা কাটিয়ে ওঠার কোনো ম্যাজিক প্ল্যান গম্ভীরের কাছে আছে কিনা। কারণ সাদা বলে সফল হলেও টেস্ট ক্রিকেটের আভিজাত্য রক্ষা করা বিসিসিআই-এর কাছে বরাবরই অগ্রাধিকার পায়। এখন প্রশ্ন হলো, বিসিসিআই কি গম্ভীরের এই ডিমান্ড মেনে নেবে? চলুন একটু ডেথ ওভারের গাণিতিক বিশ্লেষণ করা যাক। ইতিবাচক দিক: গম্ভীরের অধীনে সীমিত বলের ক্রিকেটে ভারতের জয়ের হার প্রায় 70%। 2টি বড় আইসিসি ট্রফি তার ক্যাবিনেটে। নেতিবাচক দিক: টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ফর্ম গত 1 দশকের মধ্যে সবচেয়ে খারাপ। এখন রাজীব শুক্লা এবং জয় সাহারা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। গম্ভীরের রেকর্ড এবং তার দূরদর্শিতা উপেক্ষা করা কঠিন, কিন্তু 2028 পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো মানে হলো পরবর্তী 2 বছর ভারতের ক্রিকেটের পূর্ণ নিয়ন্ত্রণ গম্ভীরের হাতে তুলে দেওয়া। যদি টেস্ট ক্রিকেটে ভারত ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে এই বড় ইনভেস্টমেন্ট বিসিসিআই-এর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গম্ভীরের ডিমান্ডের মধ্যে লুকিয়ে আছে এক বড় বাজি। তিনি চাইছেন পূর্ণ স্বাধীনতা, যাতে তিনি নিজের মতো করে একটি অদম্য দল গড়ে তুলতে পারেন, যারা শুধু এশিয়ায় নয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মাটিতেও আধিপত্য দেখাবে। আমার ব্যক্তিগত মতে গৌতম গম্ভীর একজন রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ। তার অতীতের রেকর্ড বলে, যখনই তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তিনি সোনা ফলিয়েছেন। টেস্ট ক্রিকেটের ব্যর্থতা সাময়িক হতে পারে, কিন্তু 2028 অলিম্পিকের স্বর্ণপদক বা টি-20 বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা গম্ভীরের হাত ধরেই পূর্ণতা পেতে পারে। তবে প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় 38 বছর বয়সী সূর্যকুমার যাদবকে অধিনায়ক রেখে 2028-এর পরিকল্পনা করাটা সঠিক হবে, নাকি গম্ভীরের উচিত ছিল টেস্ট ক্রিকেটে মন দিয়ে কোহলি রোহিতদের আরও কিছু সুযোগ দেওয়া?
আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনি কি গম্ভীরের এই মাস্টার প্ল্যানে বিসিসিআইকে সায় দিতে বলবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভারতীয় ক্রিকেটের এমন সব ইনডেপথ অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।